মাটির পুতুলের দেশ কৃষ্ণনগর, আর তার সঙ্গে সরভাজা সরপুরিয়ার জায়গা কৃষ্ণনগর। আর আজ আমরা কৃষ্ণনগরের একটি অন্য ধরনের গল্প আপনাদের শোনাবো। সেই সরপুরিয়া এবং সরভাজার যে সবচেয়ে পুরনো দোকান অধর চন্দ্র দাস থেকেই একদম আপনাদের জন্য থাকছে গরমা গরম সরভাজা এবং সরপুরিয়া। আমি তো হচ্ছে 4th জেনারেশন আর কি। আমার বাবা এখন তো দেখেনি, তা আমিও দেখাশোনা করি। আচ্ছা, এটা কতদিনের পুরনো দোকান? এই দোকানটা তো অ্যাকচুয়ালি দোকানটা স্থাপিত হয়েছিল 1902 সালে আমরা যতটুকু জানি, কিন্তু মিষ্টিটা তো আরও প্রাচীন। তখন তো হয়তো শুনে থাকবে যে উনি মিষ্টিটা তৈরি করার পরে এটা এমনি ফেরি করে বিক্রি করতেন ঘুরে ঘুরে। তারপরে কিছু টাকা পয়সা এরকম জোগাড় করে, এবং সেটাও ওই ওনার স্ত্রী ঠাকমা বলা যেতে পারে, উনি কিছু গহনা দিয়েছিলেন, সেগুলো বিক্রি করেই এই জায়গাটা কিনে তখন এখানে স্থায়ীভাবে দোকানটা তৈরি হয়। সবাই আসছে তো, শুরু হোক উৎসবের আয়োজন। হ্যাঁ হয়ে গেছে। এখনো ভাতের হাঁড়ি কি আবাদ বাবা, মিটলো যত ঝগড়া ঝাঁটি। বাবা পারেও, সবাইকে আর করেই চাল। তোর বাবার কি চাল? সে যে উৎসব চাল। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। সরভাজা সরপুরিয়া তো বিখ্যাত, অন্যান্য বিখ্যাত। আচ্ছা, অধর চন্দ্র দাস মানে আমরা জানি সরভাজা সরপুরিয়া। আচ্ছা, আজকে আপনি কিভাবে এটা তৈরি করছেন? এটা কি করছেন আপনি? এটা ছানা পাক করে তারপর ক্ষীর মেশানো হয়। আচ্ছা, ক্ষীর দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এটা এলাচ বাদাম পেস্তা দিয়ে মিক্সড করে রেখে দেওয়া হবে। আচ্ছা, এটা যখন চাপার মতো হবে চাপবো, তারপরে 6 ঘন্টা পর ওটাকে পিস করা যাবে। যেগুলো পিস হচ্ছে হ্যাঁ, ওইগুলো করা যায় 6 ঘন্টা পর। এ হচ্ছে সরপুরিয়া। সরভাজাটা? সরভাজা 4টে সর, হ্যাঁ, 4টা সর বোধবাই থেকে আসে চকের পা। ওইটা ঘিরের লেয়ার দিয়ে 4টে সর জয়েন করা হয়, দিয়ে ওটা ঘিরে ভাজা হয়। ঘিয়ে ভাজা। দেখলাম আপনি এখান থেকে একটি সরভাজা সরপুরিয়া কিনলাম, যেটা কৃষ্ণনগরের সিগনেচার বলে মনে করা হচ্ছে। তো আপনি সবসময় কি কেনেন এই দোকান? হ্যাঁ, মাঝে মধ্যে এই একই দোকান থেকে আমি বরাবর নিই। আচ্ছা, এক্সপিরিয়েন্স কেন? এক্সপিরিয়েন্স আমার যেটা, আমি ধরুন আজকে 50 বছরের এটা পুরাতন, তারও বেশি হতে পারে, আমার কাছে খুব ভালো লাগে। এটা আমরা যতদূর শুনেছি যে এখানে সময় যিনি রাজা ছিলেন, রাজার বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল তার ছেলের বা তা উনি তখন একটু নতুন মিষ্টি চাইছিলেন যে কী বানানো যেতে পারে। এমনি কৃষ্ণনগর এই অঞ্চলে আশেপাশে বরাবরই দুধের ঘোষ বা এরকম এই মিষ্টি কারিগর এরকম একটা ছিলই। তখন উনি কী নতুন মিষ্টি করা যায়, তখন ওনাকে বলেছিলেন আর কি নতুন কিছু মিষ্টি করার কথা। তখন ওই ছানা ক্ষীর দিয়ে এগুলো দিয়ে সরভাজা এটা তৈরি হয়েছিল আর কি, এবং সেই বিয়েতে সেটা দেওয়াও হয়েছিল, আনা হয়েছিল। সরভাজা সরপুরিয়া কোনটার চাহিদা বেশি? দুটোরই চাহিদা আছে, ওইভাবে বলা মুশকিল। অনেকে দুটোই ভালোবাসেন, অনেকে আবার হয়তো সরপুরিয়া ভালোবাসেন বা সরভাজা ভালোবাসেন। দুটোরই সমান চাহিদা আছে, এবং দুটো মিষ্টিও আলাদা সম্পূর্ণ। সরপুরিয়া সরভাজা, এটা সরপুরিয়া আছে, এটা মেন্ডুবতি আছে। এখন কতটা জনপ্রিয়? এখন তো ভালোই জনপ্রিয়তা, দিন দিন তো জনপ্রিয়তা বাড়ছেই। সারা ভারতের থেকেই লোকজন আসেন, পশ্চিমবঙ্গ থেকে তো আসেনি, বাইরে থেকেও লোকজন আসেন। সবাই আসছে তো, শুরু হোক উৎসবের আয়োজন। হ্যাঁ
হয়ে গেছে। এখনো ভাতের হাড়ি কি আবার বাবা? মিটলো যত ঝগড়া ঝাঁটি। বাবা পারেও, সবাইকে এক করেই ছাড়লো। তোর বাবার কি চাল? সে যে উৎসব চাল। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। আপনি মাছদিয়া থেকে এখানে এসেছেন সরপুরিয়া সরভাজা কিনতে। হ্যাঁ, এখানে একটু বেড়াতে এসেছি, তা ভাবলাম যে এসেছি যখন কৃষ্ণনগর, তা এখন অধরের মিষ্টির দোকান তো নাম করা, তো একটু সরভাজা খেয়ে যাই।